Subscribe my YouTube channel. Click the bell icon. অভাব থেকে মুক্ত করার মালিক একমাত্র কে? অতএব পীর সাহেবের কাছে দোয়া চাওয়া যাবে, তবে পীর সাহেব চাইবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? এই কারণে দোয়া চাইবো আমরা আল্লাহর কাছে। আল্লাহ পাকের জন্য আমরা জিকির করব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জবান করে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহর নামের তাসবিহ পাঠ করো। এখন কষ্ট হবে আপনাদের সকলকে বলতে চাই, আমাদের কোরআন শরীফের মধ্যে জিকির আছে না নাই? তো জোরে কোন আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? আশ্চর্য হয়ে যাবেন, আহলে হাদিসের বক্তা, কুষ্টিয়া তার বাড়ি, তাকে বলা হয় বাসিটির মাল। কোন জায়গার মাল? বাসিটির মাল। সেই বলেছে, আমি 6 বছর গবেষণা করেছি, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও জিকির নামের কোন ইবাদত পাই নাই। আস্তে কর নাউযুবিল্লাহ, জবান খুলে কর নাউযুবিল্লাহ। সবাই বলতে হবে, আজকে মহজমপুর দরবার শরীফে বলতে হবে, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির বলতে ইবাদত আছে না নাই? আর তুমি কোন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো। তাতে বোঝা যায় কোরআন শরীফে আল্লাহর জিকির আছে না নাই? এই এলাকায় যারা বসবাস করেন, আমার তো মনে হয় প্রত্যেকের কর্ণকুহরে এই আয়াত একবার শুনেছেন। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। শুনেন নাই? কি শুনেন নাই? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি, তোমরা বান্দারা আমার জিকির করো, আযকুরকুম, আমি তোমাদের জিকির করব। আমি 42টা তাফসীরের কিতাব খুলেছি, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি, ইমাম ইসমাইল হাক্কি, সবাই তাফসীর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা যখন আল্লাহর নামের জিকিরের জন্য একা একা শুরু করে দেয়, আল্লাহ আরশে আজিমে এই বান্দার জিকিরে একা একা শুরু করে দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ইযা যাকারানি আবদি, আমার বান্দা যখন একা একা দুনিয়ার মধ্যে আমার জিকির করতে বসে যায়, আল্লাহ পাক আরশে আজিমে এই বান্দার জন্য একা একা জিকিরে বসে যায়। আর যখন কোন বান্দারা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহর জিকির করতে বসে যায়, আরশে আজিমের মালিক আরশে আজিমে বিশাল ফেরেশতার দল নিয়ে তাদের জিকিরে বসে যায়। তাহলে জিকির আছে না নাই? কথা কোন আছে না নাই? হাদিস শরীফ শুনে আমি ওদিকে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা, জানিয়ে রাখো, সাবধান থাকো, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো তৃপ্তি লাভ করে, শান্তি লাভ করে। অতএব অন্তরের শান্তির জন্য একটি ইবাদত, তার নাম জিকির। কথা বল ঠিক কিনা? এখন আসেন, আমার নবীজি বলছেন, আবু দাউদ শরীফ খুলেন, নবীজি ইরশাদ করেছেন, আফদালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আলাল আরদি
কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একজন বান্দা বাকি থাকবে, এই বান্দা আল্লাহ 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 জিকির করবে, ততক্ষণ পর্যন্ত তামাম দুনিয়া ধ্বংস হবে না। আজ থেকে নজরুল কোন হবে? এই হাদিস থেকে ব্যাখ্যা করেছেন ইমাম নববী। তিনি বলেছেন একজন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ আস্তে বলুক আর জোরে বলুক, নিরিবিলি বলুক আর জনসমুদ্রে বলুক, যেখানেই বলুক, একজন বান্দা থাকবে আল্লাহ আল্লাহ শব্দের জিকির করতে, ততক্ষণ দুনিয়া ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ আল্লাহ নামের জিকির আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আল্লাহ আল্লাহ জিকির এই দরবারে হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ আল্লাহ এই শব্দ দিয়ে জিকির করা হাদিস পাকে আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসাত ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আমার নবী বলছেন শয়তান মানুষের অন্তরের মধ্যে শক্ত করে বসে থাকে। ইযা যাকারাল্লাহ যখন বান্দা আল্লাহর জিকির করে, খানাসাত শয়তান দূর হয়ে যায়, সরে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, অলস হয়ে যায়, তখন শয়তান আবার তার অন্তরে শক্ত আকারে বসে। তো বুঝা গেল শয়তান দূর করার যন্ত্রের নাম জিকির। কথা কোন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস শুনেন, আমার নবীজি বলছেন, নাসাই শরীফের হাদিস, নবীজি বলছেন এমন মুসলিম শরীফের হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কারের যন্ত্র আছে, অন্তর থেকে ময়লা পরিষ্কারের যন্ত্রের নাম যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন পরিষ্কার হয়ে গেল, কোরআনেও জিকির আছে, হাদিসেও জিকির আছে। আমাদের দরবার সমূহের মধ্যে জিকির চলে কি চলে না? জোরে কোন চলে কি চলে না? জিকিরের তরিকা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দফিয়াজবাদ জিকির, আল্লাহ আল্লাহ কাদরিয়া তরিকার 4 দরবি জিকির আছে, বিভিন্ন তরিকা আছে, আছে না নাই? কথা কই আছে না নাই? আজকে শুনবেন আশ্চর্য হয়ে যাবেন, আজকে অনেক কথা শুনবেন। অনেকে জিকির করতে করতে আপনার বাঁশের মধ্যে উপরের দিকে উঠে যায়, আছে না নাই? বাঁশে ওঠে, সামিয়ানার মধ্যে ওঠে, সেখান থেকে লাফ দিয়ে পড়ে, কত রকমের কত সিস্টেমের জিকির আছে। কিন্তু এই সমস্ত জিকির না করে সহি তরিকা মতো জিকির করতে হবে, তাহলে আমাদের কি হবে? সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা?